রেগে গিয়ে বলছে দূর দূর দূর, যখনই ভজন করতে বসবো তখনই তুমি এসে একটা করে একটা বাহানা দেখাবে। শোনো, আমি ভিখারি, যেদিন যা পাই সেই দিন তাই নিয়ে তোমায় খেতে দিই। যদি লবণ ছাড়া রুটি খেতে হয় খাও, আর না হলে চুপ করে বসে থাকো, আমি ভজন করছি, আমার ভজনে বাধা দেবে না। ভক্তমণ্ডলী মায়েরা একটু বিচার করে দেখুন, ভক্ত বসে বসে ভজন করছে আর ভগবান এসে বলছে আমায় লবণ দাও, লবণ দেয়া রুটি খেতে দাও। ভগবানের তো অভাব নেই, তবুও ভগবান ভক্তের কাছে চাইলেন একটু লবণ দেয়া রুটি। সনাতন গোস্বামী কি দিলে দিতে পারে না? যে প্রথম জীবনে নবাব হোসেন শাহর দরবারে প্রধানমন্ত্রী ছিল মা, যে প্রত্যেক দিন রাজ পালঙ্কে শয়ন করত, রাজভোগ সেবা করত, যার ঘরে হাজার হাজার দাস দাসী, আজকে সে হয়েছে পথের ভিখারি। ছেঁড়া কম্বল সম্বল করে ভগবানের চরণে এসে পড়েছে। ভগবান কিন্তু সেটা জানে, জেনেও ভক্তের কাছে চাইছে একটু লবণ দাও না, একটু লবণ দেওয়া রুটি খেতে দিতে পারো না? ভালো লাগে না, ওই লবণ ছাড়া রুটি ভালো লাগে না। সনাতন গোস্বামী বললেন তুমি আমার একটা কথা শুনে নাও মদন মোহন, আমি সাধন ভজন ছেড়ে তোমার জন্য লবণ খুঁজতে যেতে পারবো না, পারবো না, পারবো না। কিরকম ভক্ত দেখেছেন? শাস্ত্র বললেন ভক্ত যদি হতে হয় এই রকম ভক্ত হতে হবে। ভক্ত চার প্রকার, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী আর নিষ্কাম। আর্ত ভক্ত কারা? না যারা নিজের জন্য শুধু ভগবানের ডাকে, নিজের ছাড়া কিচ্ছু বোঝে না, আর্ত ভক্ত। দ্বিতীয় জিজ্ঞাসু ভক্ত। জিজ্ঞাসু ভক্ত কিরকম? মানে শুধু প্রশ্ন আছে, এটা কেন হবে, ওটা কেন হলো, সেইটা কিসের জন্যে, জিজ্ঞাসু ভক্ত। তৃতীয় অর্থার্থী, ভগবানকে বিনিময়ে ভালোবাসে, স্বার্থের বিনিময়ে ভালোবাসে। কিরকম? ধরুন এই হরিবাসরে এলো, হরিনাম শুনলো, হরিনাম শুনতে শুনতে ওই যে ভগবান দাঁড়িয়ে আছে, ভগবানের কাছে প্রণাম করে বলছে ভগবান এই যে এসেছি তোমার হরিনাম শুনতে, হ্যাঁ হরিনাম শুনে তোমার কাছে মানত করে যাচ্ছি, যদি আমার ছেলেটা বেকার হয়ে ঘুরছে, যদি একটা চাকরি পায় না, আগামী বছর যখন এইখানে হরিনাম হবে একটা দল নিয়ে এসে সম্প্রদায় তোমার কাছে সেবা দেব। আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা, এই এক বছরের মধ্যে ছেলে চাকরি যদি না পায় আর দেবে কি? আর দেবে কি? এক বছরের মধ্যে ছেলের যদি চাকরি না হয় বলে ওইভাবে থাকো যেমন আছো, আর আমিও যাব শুনবো আর বাড়ি চলে আসবো। এরা হচ্ছে অর্থার্থী ভক্ত, বিনিময় নিয়ে স্বার্থ নিয়ে যারা ভগবানকে ভালোবাসে। আর চতুর্থ হচ্ছে নিষ্কাম ভক্ত। নিষ্কাম ভক্ত মানে যারা নিজের জন্য কিছু চায় না, যারা জানে ভগবানের কাছে কিছু চাও মানে মূর্খতার পরিচয় দেওয়া। আরে বাবা যেটা সঙ্গে করে আনোনি, যেটা তোমার সঙ্গে যাবে না, সেইটা ভগবানের কাছে চেয়ে শুধু শুধু ছোট হতে যাবে কেন? নিষ্কাম হয়ে যাও। নিষ্কাম ভক্ত যদি হতে পারো তাহলে ওই ভক্তের টানে তোমাকে যেতে হবে না ভগবানের কাছে, ভগবান কৃপা করে তোমার কাছে নেমে আসবে। তাই আমাদের ছোট্ট করে গাই, বিশ্ববরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি সুন্দর একটা গান লিখছেন, ভগবান ভক্ত যদি না থাকতো তুমি এইভাবে কি নেমে আসতে, আর তোমার মহিমা এইভাবে কি প্রচার হতো? তাই শোনো ভগবান, তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার
প্রেম হতো যে মিছে। ভগবান আস্তে, ভক্ত ছিল বলেই তুমি নেমে এসেছো। শুধু পৃথিবীতে নেমে আসনি, এই ভক্তই জানালো তোমার কত মহিমা, তোমার কত গুণ, কত রূপ, কত মাধুর্য। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলেছে রাসের খেলা। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলেছে রাসের খেলা। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই সমবেত ভক্তমণ্ডলী মায়েরা, ভক্ত ছিল বলে ভগবানের মহিমা প্রকাশ হলো। ভক্ত জানাচ্ছে, শোনো, আমার সাধন ভজন ছেড়ে আমি তোমার জন্য লবণ খুঁজতে পারবো না। ভগবান চিন্তা করলেন, তাই নাকি? হ্যাঁ, আমার খাওয়ার জন্য তুমি লবণ খুঁজতে পারবে না? তুমি ভক্ত, তাই ভক্তির মহিমা দেখালে। আমি ভগবান এইবার দেখাবো ভক্তের দাস আমি কেমন করে হতে পারি। ও মায়েরা, দেখা গেল কি না, সেদিন বিকাল বেলায় ওই যমুনার তীরে বসে বসে ভজন করছেন সনাতন গোস্বামী। বসে বসে ডাকছেন, এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ বিরা, নিরজনে জপ বিরা। এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ বিরা, নিরজনে জপ বিরা। এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ বিরা, নিরজনে জপ বিরা। এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ বিরা, নিরজনে জপ বিরা। নামে বুক ভরে যায় অভাব মিটায়, পূর্ণ হবে মনস্কার। নামে বুক ভরে যায় অভাব মেটায়, পূর্ণ হবে মনস্কার। এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ বিরা, নিরজনে জপ বিরা। আমার এই হরি নামে সেই হরি নামে নিরজন জপ বিরা, নিরজন জপ বিরা। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। আমার কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। এই হরি নামে সেই হরি নামে নিরজন জপ বিরা, নিরজন জপ বিরা। আমার এই হরি নামে সেই হরি নামে নিরজন জপ বিরা, নিরজন জপ বিরা।
যমুনার তীরে বসে বসে ভজন করছেন। আর এমন সময় ওই যমুনার বক্ষ থেকে এক নৌকো লবণ নিয়ে মথুরার দিকে যাচ্ছেন রামদাস বণিক। ও মায়েরা, এখন বৃন্দাবনে গেলে দেখবেন যমুনা মজে গিয়েছে, কিন্তু সেই সময় তো সেরকম ছিল না। উত্তাল যমুনা, ভয়ঙ্কর যার তরঙ্গ, সেই যমুনার বক্ষ থেকে এক নৌকো লবণ নিয়ে মথুরার দিকে চলেছেন রামদাস। মদন মোহনের কি ইচ্ছা, যেই মন্দিরের কাছে আসলো সঙ্গে সঙ্গে এক নৌকো লবণ যমুনার চড়ায় আটকে গেল। রামদাস বণিক দেখছে নৌকা আমার ডুববে, আর রক্ষা করতে পারবো না, ডুবে যাবে, উপায় নেই। কে আছে রক্ষা করবে, কে আছে বাঁচাবে? এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ লক্ষ্য পড়ে গেল কেউ বাঁচাতে পারবে না। সাধুর যদি শক্তি থাকে সেই বাঁচাতে পারে। যমুনার তীরে এক সাধু বসে বসে ভজন করছে, নাম তার সনাতন গোস্বামী। রামদাস বণিক ছুটতে ছুটতে গিয়ে সনাতন গোস্বামীর পায়ে আছাড় খেয়ে বললেন, সাধু বাবা, আমার এই বিপদ থেকে তুমি বাঁচাও বাবা। সনাতন গোস্বামী বললেন, কে তুমি? আমার পায়ে ধরে কাঁদছো, তুমি কে? আমি রামদাস বণিক, আমার লবণের নৌকাটা যমুনার চড়ায় আটকে গেছি বাবা, ঠেলাঠেলি করছে, কিছুতেই সরছে না, এই মুহূর্তে ডুবে যাবে, তুমি বাঁচিয়ে দাও। সনাতন গোস্বামী বললেন, রামদাস, আমি কিচ্ছু করতে পারবো না, তবে হ্যাঁ, আমার মন্দিরে ওই যে মদন মোহন আছে, ওই মদন মোহনের কাছে গিয়ে জানাও, ও যদি কিছু করতে পারে। রামদাস বণিক ছুটতে ছুটতে চলে গেল ওই মদন মোহনের কাছে। মদন মোহনের কাছে গিয়ে মদন মোহনের চরণে লুটিয়ে পড়ল। মদন মোহন, তুমি তো জানো আমি ব্যবসা করে জীবিকা নির্বাহ করি, আমার লবণের নৌকাটা যমুনায় আটকে গেছে, ছড়ায় আটকে গেছে প্রভু, এই বুঝি ডুবে যাবে? তুমি যদি রক্ষা না করো তাহলে আমার নৌকো ডুবেই যাবে। আজকে যদি আমার নৌকাটাকে তুমি বাঁচাতে পারো, আমি কথা দিলাম প্রভু, আমি যেখানেই থাকি, যত দূরেই থাকি, আমি যতদিন বাঁচবো ততদিন তোমার সেবার কোনো ত্রুটি রাখবো না। তোমার সেবার বস্তু আমি সময় মতো তোমায় দিয়ে যাব। ও মায়েরা, ভগবানের কিসের অভাব? নিজের খাবার নিজেই জোগাড় করে নিল। রামদাস বণিক কি প্রতিশ্রুতি দিল? আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি যতদিন বেঁচে থাকবো, আমি মরে গেলেও আমার যারা উত্তরাধিকারী তারা এসে তোমায় সেবা দিয়ে যাবে। তুমি আমার নৌকাটাকে শুধু বাঁচাও। সঙ্গে সঙ্গে এদিকে রামদাস বণিক প্রার্থনা করছে, আর ওদিকে মাঝিরা সবাই ঠেলাঠেলি করছে নৌকাটা। এ ভাই, আয় আয়, আমরা ঠেলাঠেলি করি। সবাই ঠেলছে, পারবে কি? ভগবান যদি বাঁচায়, না বাঁচায় কে তাকে রক্ষা করতে পারে? ছোট্ট একটা বাচ্চা ছেলের বেশ ধরেছে ভগবান, ছোট্ট একটা বাচ্চা ছেলের বেশ ধরে এইবার এসে দাঁড়িয়েছে যমুনার তীরে। এ মাঝি, শুনছো? কে রে তুই? তোমাদের বাবু রামদাস বণিক পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? তোমাদের বাবু বলেছে আমাকে এক বস্তা লবণ দিতে। মাঝি বলছে, আহা, কি উপকারী বন্ধু এলো আমার, আমরা মরছি আমাদের জ্বালায়, উনি এসেছে লবণ চাইতে। তোর কোথায় পাবো লবণ? কেন তোমাদের ওই নৌকায় লবণ ভর্তি, আমাকে এক বস্তা লবণ দাও। বলে, অত সোজা না, তুই এখন যা তো, আমাদের এখন কত দুঃখ কত কষ্ট, নৌকা বাঁচাতে পারবো কিনা তার সন্দেহ আছে, সরে যা বলছি। বলে, শোনো, অস্থির হইও না, ব্যস্ত হচ্ছ কেন? আমি তো এসে গেছি, তুই কি করবি? এতক্ষণ চেষ্টা করে তোমরা যা করতে পারোনি, আমি তাই করে দেখাবো। কি করবি তুই? ওই যে তুমি যদি আমাকে এক বস্তা লবণ দাও, তার বিনিময়ে তোমার ওই নৌকাটা ঠেলে চড়া থেকে আমি গৌর হরি বলে বলে সরিয়ে দেব। মুখে খালি বড় বড় কথা, বাচ্চা ছেলে মুখে শুধু বড় বড়। তুই পারবি? দেখোই না। ঠিক আছে, লবণ কিন্তু আগে দেব না বাপু, তুই আগে চড়া থেকে নৌকাটা সরিয়ে দে, তারপর তোকে লবণ দেব। তুই যদি চড়া থেকে নৌকা সরাতে পারিস, আমি তোকে কথা দিচ্ছি ছেলে, আমি নিজে মাথায় করে তোর বাড়িতে লবণের বস্তা বয়ে দিয়ে আসবো।
ভগবান মনে মনে ভাবছে আমি যা করি কেউ জানে না, আমি যে কে তুমি কি করে জানবে? আমি ধরা দিলে তবেই না আমায় ধরতে পারবে। ভগবান বলছে দেখো আমি যা করব তাতে তুমি দেবে তো আমাকে? বলে অবশ্যই, তুই যদি নৌকাটাকে সরিয়ে দিতে পারিস আমি লবণের বস্তা নিজে মাথায় করে তোর বাড়িতে দিয়ে আসবো। ঠিক আছে, তোমরা এক এক করে সব নেমে এসো, দেখো আমি কি করতে পারি। মাঝি সবাই নেমে এসেছে, মাঝিরা সবাই নৌকা থেকে নেমে এসেছে। এইবার বালক বেশি মদন মোহন আস্তে আস্তে এসে নৌকার মাঝে চরণ রেখেছে। ছোট্ট দুটো চরণ নিয়ে নৌকার মাঝে স্পর্শ করে বলছে নৌকা, ওরা তো জানে না আমি কে, আমি কে, তবে তো তুমি জানো আমি কে। আমি তো গোপবেশ বেণুকর নিত্য নব কৈশোর নটবর, আমি হলাম বিশ্বের শ্রেষ্ঠ জাদুকর, সকলের কাছে জাদু দেখিয়ে বেড়াই। ওরা তো জানে না, তবে তুমি আমার কথা শোনো। কি কথা প্রভু? তুমি যা বলবে আমি তাই শুনবো। কেন জানো? তোমার চরণ পেয়েছি, নাইবা হলো আমার মানব জন্ম, আমি তো নৌকো জন্ম পেয়েছি, তবে এই নৌকো জন্ম পেয়ে তোমার চরণ পেয়েছি। বলি জন্মে আমার ধন্য হলো, বলি জন্ম আমার হলো, জন্মে আমার ধন্য হলো, জন্ম আমার ধন্য হলো। রাঙা রাতল চরণ পেয়ে জন্মে আমার ধন্য হলো। ওই রাঙা রাতল চরণ পেয়ে জন্ম আমার ধন্য হলো। ওই না রাঙা রাতল চরণ পেয়ে বলি এইবার আমি তোমার হলাম। হরি রাঙা রাতল চরণ পেয়ে এইবার আমি তোমার, রাঙা রাতল চরণ পেয়ে বলে জন্ম আমার ধন্য হলো। আমি তো নৌকো জন্ম পেয়েছি ভগবান, আমার মানব জন্ম নাইবা হলো, তোমার চরণ পেয়েছি আমি ধন্য হলাম। তাহলে আর দেরি কেন, এইবার সরে যাও। ভগবানের ইঙ্গিত পেয়ে এইবার নৌকা করছে কি, আহা যেমন না এতে দিল গো চরণ, যেমন নায়েতে দিল গো চরণ, যেমন না এতে দিল গো চরণ, যেমন নায়েতে দিল গো চরণ। হরির পরশে আনন্দে মগন, হরির পরশে আনন্দে মগন, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না। শ্রীহরির চরণ পেলে আনন্দ ধরে না, শ্রীহরির চরণ পেয়ে এতদিনে ধন্য হলাম, শ্রীহরির চরণ পেয়ে এতদিনে ধন্য, শ্রীহরির চরণ পেয়ে ধন্য, শ্রীহরির চরণ পেয়ে এতদিনে ধন্য, শ্রীহরির চরণ পেয়ে শ্রীহরির চরণ পেয়ে আনন্দ ধরে না। ও মায়েরা, ভগবানকে কিছু বলতে হলো না, ইঙ্গিত পেয়ে সঙ্গে সঙ্গে আস্তে আস্তে নিজে থেকে নৌকা সরে গেছে। যেই চড়া থেকে সরে গেছে, মাঝি বলছে কি আশ্চর্য, কি আশ্চর্য। বলি ও ছেলে, তুমি কি জাদুকর নাকি? এতক্ষণ চেষ্টা করে আমরা যা করতে পারলাম না তুমি করে দেখালে। ভগবান বললেন সে যাই হোক, আমি জাদু দেখিয়েছি বা যাই করেছি, যাই করি না কেন আমি আমার কথা রেখেছি। মাঝি, এবার তোমার কথা তুমি রাখো, আমাকে এক বস্তা লবণ দাও। মাঝি বলছে কোথায় যেতে হবে? আমি বস্তা মাথায় করে নিয়ে যাব। মদন মোহন বলছে আসো আমার সঙ্গে আসো, আমি আগে আগে যাচ্ছি, তুমি পেছনে পেছনে আসো। আগে আগে মদন মোহন, পেছনে মাঝি, মাথায় লবণের বস্তা। ও মায়েরা, কোথায় নিয়ে যাচ্ছে? ওই যে মদন মোহনের মন্দির। মন্দিরের কাছে এসে মদন মোহন ভাবছে যদি মন্দিরের কাছে যাই তাহলে আমি ধরা পড়ে যাব। না না না,
আমি কাছে যাব না, তাই দূর থেকে এইবার মদন মোহন বলছে, শোনো, এই যে আমার বাড়িটা ওই দেখা যায়, ওইখানে তুমি লবণের বস্তাটা রেখে আসো। মাথায় করে লবণের বস্তা মাঝি নিয়ে গেছে। বাবু, ও বাবু, বাবু। কে? আমি মাঝি। কেন? বলে আপনি যে ছেলেটাকে পাঠিয়েছিলেন অসাধ্য সাধন করেছে বাবু। তার মানে? বলে আপনি যে ছেলেটাকে পাঠিয়েছিলেন ও অসাধ্য সাধন করে দিয়েছে, আমি আবার ছেলেকে পাঠালাম। আশ্চর্য ব্যাপার, তুমি কি পাগল হয়ে গেলে? আমি আবার কখন কোন ছেলেকে পাঠিয়েছি? না না না, আমি কখনো কোন ছেলেকে পাঠাইনি, আমি কোন ছেলেকে পাঠাইনি। আপনি ভুলে গেছেন বাবু, আপনি একটা ছেলেকে পাঠিয়েছেন, তাকে বলেছেন এক বস্তা লবণ দিতে। আমি মাথায় করে লবণের বস্তা নিয়ে এসেছি। পাশে দাঁড়িয়েছিলেন সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী মনে মনে ভাবছেন, আহা, তবে কি আমার জন্য স্বয়ং মদন মোহন? মাঝি, ও মাঝি, লবণের বস্তাটা কোথায়, আমায় দেখাও। ঠাকুর, আমি মাথায় করে নিয়ে এসেছি। কোথায় রেখেছো? বলে ওই যে ঠাকুর আছে তোমাদের, ওই ঠাকুরের পায়ের কাছে রেখে দিয়েছি। সনাতন গোস্বামী ছুটে গেলেন। সনাতন গোস্বামী ছুটে গিয়ে দেখছেন সাক্ষাৎ যে মদন মোহন দাঁড়িয়ে আছে, মদন মোহনের চরণতলে পড়ে রয়েছে এক বস্তা লবণ। ওই এক বস্তা লবণ দেখে আছাড় খেয়ে বললেন সনাতন গোস্বামী, মদন মোহন, তুমি এ কি করলে? ভগবান শ্রী মদন মোহন বললেন, সনাতন, আমি বেশি কিছু চাইনি, শুধু একটু লবণ দেওয়া রুটি খেতে চেয়েছি। তুমি আমায় কত কথা শুনিয়েছ, তুমি আমায় সেবা দিতে পারোনি, তবে আমি তোমার সেবার জন্য নিজে মাথায় করে লবণের বস্তা নিয়ে এসেছি। সত্যি তুমি ভক্তির ভগবান, সত্যি তুমি কৃপাময় করুণার সিন্ধু। সনাতন, আমি তো বলেছি ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত মোরে নাম রেখেছে, নাম রেখেছে, বাঞ্ছা কল্প বাঞ্ছা কল্প তরু। সত্যি তুমি ভক্তির ভগবান, তবে তুমি যদি ভক্তির ভগবান হবে, তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও আমায়, তবে কেন দুঃখ দাও। ওগো তুমি যদি ভগবান ভক্তে রে প্রাণ, তবে কেন দুঃখ দাও। ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও। তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলে যে তোমারি দান। ও গো দয়াময়, সকলে যে তোমারি দান। ওগো তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি যে তোমারি দান। ওগো ভগবান, সকলি যে তোমারি দান।
সনাতন গোস্বামী, হে ভক্তির ভগবান, হে মদন মোহন, একদিন অহংকার করে বলেছিলাম আমি তোমার জন্য লবণ খুঁজতে পারবো না, তুমি কৃপা করে আমার জন্য লবণের বস্তা ধরে এনেছো। আর আমি কোনোদিন বলবো না আমার সাধন ভজন ছেড়ে আমি তোমার সেবার ব্যবস্থা করতে পারবো না, এই কথা কোনোদিন বলবো না। যেন তেন প্রকারে আমি তোমাকে সেবা করবই করব, কারণ ভক্তের হাতের সেবাই তো তুমি ভালোবাসো। ভক্তমণ্ডলী আমার মায়েরা, এইভাবে সেবা দিলে তবে ভগবান হয় সন্তুষ্ট, তাই না? যেন তেন প্রকারে সেবা করতে হবে। যেমন আপনারা বসে আছেন, আপনাদের মাঝে মাঝে এই কর্তৃপক্ষরা এসে সেবা করে যাচ্ছেন, একবার চা বিস্কুট দিয়ে গেল, আর একটু ভালো লাগতো যদি এক মা এসে প্রত্যেকের কপালে একটু চন্দনের ফোঁটা দিতেন। সেটাই হচ্ছে সেবা, এই সেবার কাজগুলো করা উচিত। তাই আমি এই কর্তৃপক্ষের তরফ থেকে এক মায়ের কাছে জানাবো, কোনো একজন মা উঠে এসে যারা যারা এসেছেন প্রত্যেকের কপালে চন্দনের ফোঁটা দিন। আজকের দিনে অন্তত আমরা সবাই ভগবানের নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আজকের দিনে অন্তত আমরা সবাই ভগবানের ভক্ত হয়ে যাই। কেমন? আজকে আমরা সবাই ভক্ত, কেউ অভক্ত নয়, কেউ নাস্তিক নয়, সবাই আস্তিক, সবাই ভগবানের ভক্ত। তাই সবাই মিলে মায়েরা যারা আছেন আপনারা ধৈর্য ধরে বসুন, আর একজন মা অন্তত উঠে এসে এই সেবাটা করুন। এটাই হচ্ছে সেবা। কেমন? যারা আধে তো আজকে সেবা করছেন কি? সনাতন গোস্বামী। এই সেবা নিয়ে ভগবান হলেন সন্তুষ্ট। ভক্তমণ্ডলী মায়েরা, এই সেবায় হয় ভগবান সুখী। সেই জন্যই বলছেন ভগবান, আমি তোমাদের কাছে কিছু চাই না, রাজ ঐশ্বর্য চাই না, রাজভোগ চাই না, রাজ পালঙ্ক চাই না। আমায় যদি কিছু দিতে হয় তাহলে একটুখানি সেবা করো। কি সেবা? এক ফোঁটা চোখের জল আর একটু বদনের মধুর কৃষ্ণ নাম। ওই মধুর কৃষ্ণ নাম করি যে আমাকে সেবা করবি, আমি তার কৃষ্ণ নামে সন্তুষ্ট হয়ে চিরতরে নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আমি তার চরণের দাস হয়ে যাব। তাই আজকে স্বয়ং গৌর ভগবান আমাদেরকে শেখাচ্ছেন, দেখো ভগবানকে কি দিয়ে ডাকবে, কি দিয়ে সেবা করবে, কি দিলে ভগবান খুশি হবে। দান দেহ, দান দেহ, বলি গো নানাকে, বলি গো নানাকে, নদী নাগরী সম, নাগরী সম, পড়িল বিপাকে, পড়িল বিপাকে। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সাধিয়াছি দান, সে ভাব পড়িল মনে বাসু ঘোষে বাসু ঘোষে কিবা বাসুদেব ঘোষে কহে কহে গান। উলুধ্বনি, একটু উলুধ্বনি। গানে রে বাসুদেব ঘোষে কহে বাবাস দানে রে, বাসুদেব ঘোষে কহে কহে গান। গানে রে বাসুদেব ঘোষে কহে কহে গান দানি রে, বাসুদেব ঘোষে কহে গান দানি রে, বাসুদেব ঘোষে কহে গান দানি রে, বাসুদেব ঘোষে কহে কি বাবা দানি রে, বাসুদেব ঘোষে কহে। ভক্তমণ্ডলী মায়েরা, এতক্ষণ শ্রীধাম নবদ্বীপে ছিলাম, এইবার চলুন আমরা বৃন্দাবনে যাব। বৃন্দাবনে গিয়ে দেখবো শ্রী শ্রী রাধা গোবিন্দের মধুর লীলা। তো চলুন আমরা বৃন্দাবনে যাব। সবাই যাবেন তো? কারা কারা যাবেন না তারা একবার হাত তুলুন দেখি। আমি কি বলেছি? কারা কারা যাবেন না তারা হাত তুলুন। হরি হরি বল। আচ্ছা, এইবার কারা কারা যাবেন তারা হাত তুলুন দেখি।
সবাই যাবেন তো? তাহলে চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে গেলে কি বলে মা? বৃন্দাবনে গেলে কৃষ্ণ কৃষ্ণ কেউ বলে না, কি বলে? রাধা রানী কি? আপনারা আজকে উপোস করে আছেন নাকি? হ্যাঁ, গৌর পূর্ণিমা উপোস করেছেন, তাই শব্দটা একটু আস্তে হচ্ছে না, একটু জোরে জোরে বলবেন কেমন? রাধা রানী কি জয় বলছেন না ভয় বলছেন বলুন তো? সব বলছেন তো? আচ্ছা, সবাই মিলে একটু রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। চলুন আমরা একটা ভজন গান গাইতে গাইতে বৃন্দাবনে যাব। তবে মা একটা কথা বলে রাখি, বৃন্দাবনে গেলে যারা গেছেন তারা নিশ্চয়ই জানবেন, বৃন্দাবনে যারা ব্রজগোপী আছেন, ব্রজমাই যারা আছেন, তারা কিন্তু সবসময় ঘোমটা দেওয়া। হ্যাঁ, তারা অবগুণ্ঠনে বদন ঢাকা, ঘোমটা দিয়ে ছাড়া কারোর মুখ দর্শন করে না, কারোর দেখে না, একা কৃষ্ণ ছাড়া কাউকে দর্শন করে না। তা বৃন্দাবনে আমরা যাচ্ছি, আমরা সবাই ব্রজগোপী, তাই সবাই মাথায় ঘোমটা দিয়ে আমরা বৃন্দাবনে রাধারানীর গান গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। তাই চলে সবাই চলুন আমরা একটা ভজন গান গাইতে গাইতে বৃন্দাবনে যাব। গঙ্গা যমুনা নিরামল পানি शीतल होगा शरीर, चलो गंगा जमुना, चलो गंगा जमुना, चलो गंगा जमुना, गंगा जमुना निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी, शीतल हो এখনো অনেক মায়েরা মাথায় ঘোমটা দেননি, দিয়ে দেন। আমি যদি দিতে পারি আপনারা কেন দেবেন না? হ্যাঁ, সবাই যে রাধে একটু উলুধ্বনি করুন দেখি। গঙ্গা যমুনা নির্মল পানি, गंगा जमुना निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी, शीतल हो दशमी, चलो गंगा जमुना तीर, चलो गंगा जमुना तीर। ও মায়েরা, বৃন্দাবনে আমরা যাচ্ছি তো, তাহলে বৃন্দাবনে যেতে হলে একটু শঙ্খধ্বনি, উলুধ্বনি আর করে করতালি, কেমন? বৃন্দাবনে যেতে গেলে এই হচ্ছে রাধারানীর কৃপা, না হলে কৃপা হবে না। সবাই মিলে একবার ময়ূর মুকুট পীতাম্বর শোভে, ময়ূর মুকুট পীতাম বড় শোভে, ময়ূর মুকুট পীতাম বড় শোভে, ময়ূর মুকুট পীতাম বড় শোভে, মুকুট পীতাম্বর শোভে, ময়ূর মুকুট পীতাম বড় শোভে, কুণ্ডল ঝলকাতারে চলো গঙ্গা যমুনা, চলো গঙ্গা যমুনা তীর, চলো গঙ্গা যমুনা তীর। বংশী বজাवत गावत बंशी बजाओ तो गाओ तो गाना, बंशी बजावत गावत बंशी बजाओ तो गाओ तो गाना, संगलियो बने चलो गंगा जमुना तीर, चलो गंगा जमुना तीर, चलो गंगा जमुना तीर, चलो गंगा जमुना तीर। मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर, हरि बोल हरि बोल हरि बोल।
চরণ কমল পরশে চরণ গঙ্গা যমুনা যমুনা চলো গঙ্গা যমুনা চলো গঙ্গা যমুনা। जय राधे 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 वृंदावन में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गोवर्धन में राधे राधे जगतपुरा में राधे राधे मानसी गंगा राधे राधे गोवर्धन में राधे राधे यमुना तट में राधे राधे बंशी वन में राधे राधे निधि वन में राधे राधे रासगली में राधे राधे रासगली में राधे राधे मानगली में राधे राधे रानगली में राधे राधे मान सरोवर राधे राधे ललिता सरोवर राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से राधे राधे और जोर से राधे 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 রাধে রাধে। এই গ্রামটার নাম কি মা? সরবেরিয়া। এটা সরবেরিয়া আছে আর? ঠিক করে বলবেন, এটা সরবেরিয়া? বৃন্দাবন হয়েছে, হয়েছে বৃন্দাবন 12 আনা হয়েছে, 4 আনা বাকি আছে। যে 4 আনাটা বাকি আছে সেটা হচ্ছে মায়েদের উলুধ্বনি, শঙ্খধ্বনি আর ভক্তমণ্ডলী জোর করে হরিধ্বনি। এই ভক্তমণ্ডলী যারা আছে সংখ্যায় কম, কিন্তু ভক্তমণ্ডলী বড্ড ফাঁকিবাজ। এতক্ষণ হয়ে গেল একবারও কিন্তু হরিধ্বনি শুনিনি। উলুধ্বনি হচ্ছে বটে কিন্তু হরিধ্বনি শুনতে পাইনি। দেখি তো বাবা একবার জোর করে, বাবারা কেমন বলতে পারেন জোর করে হরিধ্বনি? বাবা যারা আছেন ভক্তমণ্ডলী, নিতাই গৌর প্রেমানন্দে, জয় রাধে রাধে। তাই সবাই মিলে একবার জোর করে মায়েরা উলুধ্বনি জোর করে, আরেকবার নিতাই গৌর প্রেমানন্দে, একবার রাধা 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 বলো, যাবি যদি বৃন্দাবন। একবার রাধা 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 বলো, যাবে যদি বৃন্দাবন। রাধা 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 বলো, যাবি যদি বৃন্দাবন। একবার রাধা 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 বলো, যাবে যদি বৃন্দাবন। রাধা 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 বলো, যাবি যদি বৃন্দাবন। একবার রাধা 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 বলো, যাবি যদি বৃন্দাবন। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। আমার বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা 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 বলো, যাবি যদি বৃন্দাবন। একবারে রাধা 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 বলো, যাবি যদি বৃন্দাবন। হরি বল হরি বল হরি বল। একবার রাধা 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 বলো, যাবে যদি বৃন্দাবন। একবার রাধা 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 বলো, যাবে যদি বৃন্দাবন। বৃন্দাবনের পশু পাখি রাধার নামে ঝরে দুধ। বৃন্দাবনে পশু পাখি রাধার নামে ঝরে দুটি আখি। বৃন্দাবনের পশু পাখি রাধার নামে ঝরে দুধ। বৃন্দাবনে পশু পাখি রাধার নামে ঝরে দুটি আখি। রাধা 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 বলো, যাবি যদি বৃন্দাবন। উলুধ্বনি
গো একবার রাধা 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 বলো গো যাবি যদি রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে যেখানে হয় মধুর মধুর হরিনাম সেই তো হয় মধুর মধুর বৃন্দাবন, যেখানে হয় ভক্তির আগমন সেই তো হয় মধুর 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 বৃন্দাবন। মায়েরা সেই বৃন্দাবনে আপনারা এসেছেন, আমরাও এসেছি। আর এই বৃন্দাবনে এসে আমরা কি দেখছি? গোপবেশ বেণুকর নিত্য নব কৈশোর নটবর শ্রী গোবিন্দ আমার নিত্য নতুন খেলা খেলছেন। ভক্তমণ্ডলী আমার মায়েরা, একটা কথা বলে রাখি শুরুতে, বৃন্দাবন লীলার শুরুতে জেনে রাখবেন ভগবানের খেলা আর আমাদের খেলা, দুটো খেলাকে যদি এক করে দেখেন সেটাই হবে আপনার মস্ত বড় অপরাধ। ভগবানের খেলাটাকে আমাদের খেলা বলে যদি কেউ ভুল করেন সেটাই হবে অপরাধ। কেন বলুন তো? ভগবানের খেলাটাকে আমাদের খেলা বলে ভুল করেছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন তুমি ভগবান, তুমি যদি ভগবান হবে, ভগবান হয়ে সখাদের নিয়ে গরু চড়াও, তুমি কেমন ভগবান আমি দেখব। সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করলেন? ভগবানের নবলক্ষ ধেনু আর দ্বাদশ সখাকে তিনি হরণ করে রাখলেন, চুরি করে নিলেন। ভগবান বললেন তাই নাকি? তুমি আমার লীলা খেলা বুঝতে পারছো না, হ্যাঁ? আমার লীলা খেলা তুমি জানো না, এবার দেখাচ্ছি মজা। ভগবান নিজের দেহ থেকে নবলক্ষ ধেনু আর দ্বাদশ সখা সৃষ্টি করলেন। ব্রহ্মা অপরাধ করলেন, যখন জানতে পারলেন আমি অপরাধ করেছি, ব্রহ্মা এসে ক্ষমা চাইলেন ভগবানের চরণে। অপরাধ করেছি ভগবান ক্ষমা করে দাও, এইটা ব্রহ্মা অপরাধ করলেন। আর দেবাদিদেব মহেশ্বর ভোলানাথ তিনিও একটা অপরাধ করেছিলেন, ভগবানের খেলাটাকে আমাদের খেলা বলে মনে করেছিলেন। কি অপরাধ করলেন মা? জানেন কি অপরাধ করেছেন? এই আজকের এখানে হবে রাত 1টার সময়, এখানে কি হবে? রাসলীলা। আর ওই রাসলীলার সময় দেবাদিদেব মহাদেব কি করেছিলেন মা? হ্যাঁ, গোপী সেজে রাসে প্রবেশ করেছিলেন না? ওইটাই হচ্ছে তার অপরাধ। ভগবান বললেন তোমরা অপরাধ করেছো, যে অপরাধ করেছো এই অপরাধের শাস্তি তোমাদের পেতে হবে, পেতে হবে, পেতে হবে। তাই তোমাদের আমি অভিশাপ দিলাম, তোমরা মানুষ কুলে মানুষ হয়ে জন্মগ্রহণ করবে। ব্রহ্মা এবং সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং দেবাদিদেব মহাদেব বললেন প্রভু তোমার অভিশাপটা অভিশাপ নয়, আশীর্বাদ হয়ে আসলো। আমরা যাব পৃথিবীতে, তাই তোমার দাস হয়ে জন্মগ্রহণ করব, তোমার নাম বলে বলে বেড়াবো। গোবিন্দ বললেন তোমরা বড় চালাক, তাই তোমাদের জন্য আমি নেমে আসবো ধরিত্রীর বুকে। তবে এইভাবে নয়, সেই দিন আমি হব রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌর সুন্দর, আর দোল পূর্ণিমার দিনে আমার হবে শুভ আবির্ভাব। তাহলে ভগবানের খেলাটাকে যদি আমাদের খেলা বলে মনে করি সেটাই হবে আমাদের মস্ত বড় অপরাধ। তাই সমবেত ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের খেলাটাকে কি সুন্দর ব্যাখ্যা করছেন এক মুসলমান কবি। জাতিতে তিনি মুসলমান, মুসলমান হলে কি হবে? ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে কি সুন্দর গান তিনি রচনা করে গেছেন। আজকে তিনি লিখলেন কি, ভগবান তুমিও খেলছো আর আমরাও খেলছি। যিনি এই গানটা লিখলেন তিনি আর কেউ নয়, বর্ধমানের চুরুলিয়া গ্রামে যার জন্ম হয়েছিল, নাম তার কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম একটি গান রচনা করলেন, ভগবান তুমিও খেলছো আমরাও খেলছি। খেলিছো এই বিশ্বনলে বিরাট শিশু আনমনে খেলিছো এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে
খেলেছ। ভক্তমণ্ডলী, আমার মায়েরা ভগবান খেলছে আর আমরাও খেলছি। ও মায়েরা, ছোটবেলায় একটা খেলা খেলেছিলেন, মনে আছে কিনা জানি না, আছে মনে? ছোটবেলায় খেলেছিলেন তো? কি মায়েরা যারা এসছেন বলুন, ছোটবেলায় খেলেননি? খেলেছেন তো? একটা খেলা ছিল, সেটা হচ্ছে মাটির পুতুল তৈরি করা। মনে পড়ছে? ছোটবেলায় মাটির পুতুল তৈরি করে তাকে সুন্দর করে সাজাতাম, আবার সাজানো হয়ে গেলে খেলা ভালো না লাগলে জলে ভাসিয়ে দিতাম। ঠিক কিনা মায়েরা? হ্যাঁ, খেলেছেন তো? হ্যাঁ, আমার ভগবানও খেলছে মা। আপনারা খেলেছেন মাটির পুতুল, আর আমার ভগবান খেলছে রক্ত মাংসের গড়া পুতুল। আপনারা খেলেছেন মাটিতে, আর আমার ভগবান খেলছে কোথায়? শূন্যে মহা আকাশে। তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ লিখি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনবনে খেলেছ। তারকার বিশ্বসী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার বিশ্বসী। আস্তে একটু আস্তে। মায়েরা তো খেলা খেলেছেন মাটির পুতুল, আর আমার বাবারাও কিন্তু কম যান না, এরাও খেলেছেন। ভক্তমণ্ডলী, ছোটবেলায় আপনারাও একটা খেলা খেলেছিলেন, মনে পড়ছে কিনা জানি না, লাটিম ঘোরানো খেলা। খেলেছেন কেউ? কি লাটিম ঘোরানো খেলা খেলেছেন? লাট্টু যাকে বলে। একবার ঘুরিয়ে দিলে ঘুরতে 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 এসে মাটিতে পড়ে, তাই তো? আপনারা খেলেছেন লাটিম ঘোরানো খেলা, আর আমার ভগবানও লাটিম ঘোরাচ্ছে। আপনারা ঘুরিয়েছেন লাটিম মাটিতে, আর আমার ভগবান ঘোরাচ্ছে কোথায়? আকাশে চন্দ্র সূর্য। একবার ঘুরিয়ে দিয়েছে মা, জন্ম জন্মান্তর ধরে খালি ঘুরছে। তারকার বিশ্বসী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন স্বরে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনবনে খেলেছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনবনে খেলেছ। তাই সমবেত ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান খেলছে, আমরাও খেলছি। ভগবান খেলছে আকাশে, আর আমরা খেলছি মাটিতে। আজকে ভগবান খেলছে কোথায়? শ্রীধাম বৃন্দাবনে।
সখাদেরকে নিয়ে তিনি আজকে খেলা খেলছেন। কেমন করে? আহা খেলাতো খেলাতো নন্দ কিশোর, আহা খেলাতো খেলাতো নন্দ কিশোর। মায়েরা ভগবান খেলছে, তাই মায়ের একবার জোর করে উলুধ্বনি, জোর করে শঙ্খধ্বনি, ভক্তমণ্ডলী জোর করে একবার হরিধ্বনি। খেলাতো খেলাতো নন্দ কিশোর, আহা খেলাতো খেলাতো নন্দ কিশোর। খেলাতো খেলাতো নন্দ কিশোর, আমার খেলাতো খেলাতো নন্দ কিশোর। খেলাতরা সুন্দর মোহন মুরলী মধুরতা। আমার খেলাতরা সুন্দর মগন মুরতি মধুরতা। ওমা, ভগবান তো আর একা একা খেলে না, ভগবান আজকে খেলছে কাদের নিয়ে? প্রিয় সখা, প্রিয় শ্রীরাম সুদামা মেলি তপন তনয়া তীরেতে গেলি রে। প্রিয় প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে গেলি রে। হরি বল হরি বল। ও মায়েরা, পদকর্তা পদাবলিতে কি লিখছেন? প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে গেলি। তপন তনয়, তপন মানে কি জানেন মায়েরা? তপন মানে, ভক্তমণ্ডলী বলতে পারবেন তপন মানে কি? তপন মানে সূর্য, আর তনয়া মানে, তনয়া মানে হচ্ছে কন্যা। তাহলে সূর্য কন্যা কে জানেন কে? ও মায়েরা মনে পড়ছে না? আস্তে, ভাই ফোটার কথা মনে আছে তো? হ্যাঁ, ভাইয়ের কপালে বোন ফোঁটা দেয় আর কি বলে বলুন? কি বলে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। তারপরে কি? হ্যাঁ, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার। তাহলে সূর্য কন্যাকে বলুন, জোরে বলুন, কে? যমুনা। সূর্য কন্যা হচ্ছে যমুনা। শ্রী গোবিন্দ আমার খেলছে কোথায়? শ্রী গোবিন্দ আমার খেলছেন ওই যমুনার তীরে। তপন তনয়া তীরেতে গেলি প্রিয় শ্রীরাম সুদামা মেলি তপন তনয়া তীরেতে গেলি রে। প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে গেলি রে। ধবলি শ্যামলি আওরে আওরে, কিবা ধবলি শ্যামলি আওরে আওরে। ধবলি শ্যামলি আওরে আওরে, কিবা ধবলি শ্যামলি আওরে আওরে। চলো তো কিবা পুকারি চলো তো গান রে। আগম নিগম বেদ শাস্ত্র লীলায় মদত গঠ বিহরণে। কিবা আগম নিগম বেদ শাস্ত্র অগলিলাই পড়ত কত বিহার রে। ও মায়েরা, এখন যে পদাবলীটা আপনারা শুনছেন এটাও কিন্তু একজন মুসলমান কবি লিখেছেন। কি নাম? এর আগে যে গানটা শুনলেন সেটাও একজন মুসলমান কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, আর এখন যে গানটা শুনছেন এটাও একজন মুসলমান কবি লিখেছেন। তার নাম নাসির মাহমুদ করতয়াস। আমার নাসির মাহমুদ করতয়াস। নাসির মাহমুদ করতয়াস। নাসির মাহমুদ করতয়াস। চরণে শরণ আনে রে। কিবা চরণে শরণ দাঁড়ায়। ওমা,
জাতিতে মুসলমান হলে কি হবে? মুসলমান হয়ে একপাশে দাঁড়িয়ে বলছেন, ভগবান আমি তো মুসলমান, জাতিতে যবন, তাই তোমার চরণে আমার মিনতি, আমি যবন বলে যেন দূরে ঠেলো না, আমি যবন বলে যেন দূরে ঠেলো না। হে গোবিন্দ, যবন বলে যেন দূরে ঠেলো, আমি যবন বলে দূরে ঠেলো না। ও গোঠ বিহারী বংশীধারী, যবন বলে দূরে ঠেলো, ও গোট বিহারী বংশীধারী, আমার ওই চরণে মিনতি রইল। ও গোট বিহারী বংশীধারী, এই চরণে মিনতি, গোট বিহারী বংশীধারী, যেন যবন বলে দূরে ঠেলো না। তাহলে একজন মুসলমান তিনি কত ভক্ত হতে পারেন, আর আমরা কি করছি? দূর বাপু, এখন সময় কোথায়? হ্যাঁ, ভগবানের হরিনাম করব, এই কীর্তন শোনার সময় কোথায় বাপু? এখন অনেক সময় আছে, যতক্ষণ কীর্তন শুনতে যাব ততক্ষণ টিভি সিরিয়াল দেখলে কাজ হবে। আর একটা এখন সঙ্গীর দোসর হয়েছে, ওই যে এই শুয়ে শুয়ে দেখা যায়, জানেন তো, বিছানায় শুয়ে শুয়ে, সর্বনাশের মূল, সবাইকে শেষ করে দিচ্ছে যে রাধে। হ্যাঁ, সময় কোথায়? হরিনাম শোনার সময় নেই, কিন্তু তুমি জানো না হরি ভজনের সময় তোমার চলে যায়। কেমন সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সময়ের ঘড়িটা বলে টিক টিক টিক। ভক্তমণ্ডলী মায়েরা, সময় চলে যাচ্ছে, সময় চলে গেলে আর হরি ভজন করা হবে না। কেমন এক মা কোনোদিন বাসে ওঠে না, বাস, মা বাস গাড়ি চড়েছেন তো? চড়েছেন? আপনার মতো এক মা বাস গাড়ি কোনোদিন চড়ে না, আসতে এই প্রথমবার বাসে উঠেছে, বাসে উঠে দেখছে বাসের সব সিট প্যাসেঞ্জার ভর্তি। বুড়িমা ভাবছে আমি বসবো কোথায়, সব সিট তো প্যাসেঞ্জার ভর্তি, আমি কোথায় বসবো? দেখতে দেখতে বুড়িমা হঠাৎ দেখতে পেল সব জায়গা ভর্তি আছে, তবে একটা জায়গা ফাঁকা আছে। একটা জায়গা মানে যে সিটে বসে ড্রাইভার সাহেব বাস চালায়, ওই সিটটা ফাঁকা আছে। বুড়িমা তো জানে না, এসে বসে পড়েছে। ড্রাইভার সাহেব চা খেতে নেমেছিল, চা খেয়ে উঠে দেখছে তার সিটটা প্যাসেঞ্জার ভর্তি হয়ে গেছে। ড্রাইভার বলছে, বুড়িমা, ও বুড়িমা। কে? আমি ড্রাইভার। তা আমার কাছে কেন? বলে আমি এইখানে বসে বাস চালাবো, তুমি উঠে যাও। বুড়িমা বলছে, বাবু জায়গা পাইনি, বসে পড়েছি। ও বললে হবে না, আমি এইখানে বসে বাস চালাবো, তুমি উঠে অন্য জায়গায় বসো। বুড়িমার খুব রাগ হয়ে গেল, দূর বাবু, তখন থেকে বলছি জায়গা পাইনি, যদি বাস চালাতে হয় আজকের মতো অন্য সিটে বসে বাস চালা, আমি যখন বসেছি এইখান থেকে আর উঠে যাব না। কি বুঝলেন বাবা? বুড়িমা জানে না অন্য সিটে যেমন বসে বাস চালানো যাবে না, ঠিক সেই রকম আপনার শত শত বছর পরমায়ু থাকতে পারে, সময় চলে গেলে হরি ভজন করা হবে না। ওগো ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, আনন্দ কাননে ভ্রময় নিবাস। সবাই মিলে একবার হাত তুলুন, সবাই হরি বল হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। ও গো ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, আনন্দ কাননে ভ্রময় নিবাস। হরি বল মনি রে আমার, হরি বল মনি রে আমার। গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরি লাগা হয়ে আত্মহারা। ও গো গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরি আমার
আত্মহারা। ওই দেখো শ্মশানে, আস্তে আস্তে, ওমা শ্মশানটা তো খুব কাছে। হ্যাঁ, ধন্য আপনারা এমন সুপ্রসিদ্ধ জায়গায় আপনারা থাকেন, বাস করেন। আপনাদের চরণে কোটি কোটি প্রণাম। এই চক্রতীর্থ মানে মহাপ্রভুর পাদপীঠ, যেখানে মহাপ্রভু এসেছিলেন। এটা গঙ্গা। হ্যাঁ, মহাপ্রভু যেখানে এসেছিলেন এই সেই চক্রতীর্থ, সেই শ্মশানের পাশেই আপনারা বসে কীর্তনার সাধন করছেন। তাই মনে রাখবেন, ওইখানে কিন্তু সবাইকে যেতে হবে। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, আমার ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে ঘুরিতেছে মানবের যত অহংকার। হরি বলো মনি রে আমার, হরি বলো মনি রে আমার, হরি বলো মনি রে আমার। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে সময় নিবাস। হরি বলো মনি রে আমার, হরি বলো মনি রে আমার, হরি বলো মনি রে আমার। ও মায়েরা, এই যে আপনারা হরিনাম শুনছেন, কিছু মনে করবেন না। এক্ষুনি যদি এখান থেকে গোবিন্দ চলে যায়, বাড়ির সবাই কি বলবে? ওরে রাত হয়ে গেছে, রাতারাতি বাইরে বার করে দে, সকাল হলে বাসি হয়ে যাবে, বলবে না? আবার চলে গেলে গোবর জল ছড়িয়ে দেবে না মায়েরা? কেউ তো কারোর নয়, এ কথাটি সত্য, বুঝে বোঝো না মন তুমি যে জানি। কেউ তো কারোর নয়, এ কথাটি সত্য, বুঝেও বোঝে না মন তুমি যে অনিত্য। ওই তো তোমার বন্ধু করিতেছে ভব, আমার ওই তো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। ওই তো তোমার বন্ধু করিতেছে ভব, আমার ওই তো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। আশা তুমি করোনা খোঁজা। হরি বলো মনি রে আমার, হরি বলো মনি রে আমার। ওগো ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে সময় নিবাস। হরি বলো মনি রে আমার, হরি বলো মনি রে আমার, হরি বলো মনি রে আমার। হরিনামে করো ভাই আর সব মিছে, আর সব মিছে পলাইতে পথে নাই, পথে নাই জমে আছে পিছে, জমিয়াছে পিছে। নাম নামি অভিন্ন, নাম করলে নামীর কৃপা হয়। আজকে সেই নামী শ্রীধাম বৃন্দাবনে আজকে খেলা খেলছেন। খেলাটা কি? বিনোদ খেলা। বিনোদ খেলা মানে বি শব্দে বিশেষ, নোদ শব্দে আনন্দ। যে খেলায় বিশেষ আনন্দ আছে সেই খেলাটা খেলছেন আমার গোবিন্দ। খেলতে খেলতে পরিশ্রান্ত হয়ে গোবিন্দ বসেছেন। ও দাদা, দাদা আর খেলতে পারবো না, বড্ড কষ্ট হচ্ছে। বলে কানাই, কষ্ট হচ্ছে? তুই কদম গাছের তলায় বস, আর এই দেখ মা তোর জন্য ক্ষীরসর নবনী দিয়েছে। এই ক্ষীরসর নবনী দিয়েছে, তুই বস, আর আমি তোর বদনে ক্ষীরসর নবনী তুলে দেব। ও মায়েরা, গোবিন্দ বসেছে আর বলরাম ক্ষীরসর নবনী তুলে দিচ্ছে। যেই ক্ষীরসর নবনী দিয়েছে না, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার খাচ্ছে আর মনে মনে ভাবছে, ও দাদা, দাদা, আহা তোমার সেবা কেমন সেবা, কি সুন্দর তোমার সেবা দাদা গো। ঠিক আজকে যেমন করে সেবা করছো, ঠিক এমনি করে একদিন তুমি আমাকে কত সেবা করেছো।
কবে করেছো সেবা? মনে করে দেখো সেই ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে তুমি ছিলে আমার স্নেহের কনিষ্ঠ ভাই লক্ষণ, আর আমি ছিলাম তোমার বড় দাদা রামচন্দ্র। মনে আছে? 14 বছর বনবাসে গিয়ে প্রত্যেক দিন বন থেকে ফল তুলে নিয়ে এসে তুমি আমায় কত সেবা করেছো। মনে করে দেখো তোমার সেবা কেমন সেবা। প্রত্যেক দিন ফল নিয়ে এসে তুমি আমায় বলেছো, দাদা ফল খাও। একটা ফল নিয়ে আমি তোমার হাতে দিয়ে বলেছি, লক্ষণ, লক্ষণ রে, এই ফল তুই ধর। দাদা 14টি বছর ধরে তুমি সেই ফল ধরেই ছিলে, একদিনের জন্য সেই ফল তুমি খাওনি। অনাহারে অনিদ্রায় 14টা বছর কাটিয়ে দিলে। আমি যখন জানতে পারলাম তখন বলেছিলাম, লক্ষণ তুই আমার ছোট ভাই হলে যা করলি, আমি তোর বড় দাদা হয়ে সেই কাজটা করতে পারলাম না। তাই লক্ষণ, আমি তোকে কথা দিলাম, আগামী দাপর যুগে আমি তোকে কথা দিচ্ছি, আমি আর বড় হব না। আরে বড় হব না, এইবার তোর ছোট হয়ে থাকব, ছোট হয়ে থাকব। ওরে আমি আর বড় হব না, আর কোনোদিন আমি বড় হব না। যত যত যুগ আসবি, এইবার আমি তোর থেকে তোর ছোট ভাই হব, আর তুই হবি আমার বড় দাদা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই কথা যে ভগবান দিয়েছিল, সেই কথা রক্ষার্থে আজকে এই দাপর যুগে সেই লক্ষণ এসেছে বড় দাদা বলরাম হয়ে। আর সেই রামচন্দ্র তিনি হয়েছেন ছোট ভাই কানাই। বলরাম বসেছে, ক্ষীরসর নবনে দিচ্ছে, কানাই খা খা খা, মা দিয়েছে খা। খেতে খেতে গোবিন্দ ভাবছে, কেউ আমাকে এতটুকু দিলে আমি এতখানি দিই। তুমি আমাকে সেবা করেছো, আমিও তোমাকে একটু সেবা করি। দাদা আমার পেট ভরে গেছে, আর খাবো না, এবার তুমি বসো, আমি তোমাকে খাওয়াবো। বলরাম বসেছে, এইবার গোবিন্দ ওই ক্ষীর স্বর নবনী নিয়ে বলরামের বদনে তুলে দিচ্ছে। বলরামের বদনে দিতে দিতে ভাবছে, দাদা খাওয়ালে তো হবে না, ঘুম পাড়াতে হবে। তুমি না ঘুমালে আমি তো তাকে দেখতে পাবো না। কাকে? ওই যে আমার প্রেমময়ীকে, তার সঙ্গে আমার দেখা হবে না। হ্যাঁ, তুমি তো আমার বড় দাদা, বড় ভাই যদি সঙ্গে থাকে আমি প্রেম করব কি করে? হ্যাঁ কি মায়েরা, এখন তো লজ্জা টজ্জা সব চলে গেছে। দাদুও মানে না, দিদিমাও মানে না, আর ঠাকুরদা ঠাকুমাও মানে না। সবার সম্মুখে সব খুললাম খুললাম প্রেম হচ্ছে, কিন্তু আগেরকার দিনে তো ছিল না। বলে দাদা যদি সঙ্গে থাকে আমি রাধারানীর সঙ্গে প্রেম করব কি করে? তাই গোবিন্দ কি করলেন, দাদাকে বললেন, দাদা তুমি খেয়েছো? বলে আমি খেয়েছি কানাই, বড্ড পেট ভরে গেছে, আর খাবো না। বলে তাহলে শুয়ে পড়ো। কোথায় শোবো? বলে এই কদম গাছের তলায় শুয়ে পড়ো, আমি গায়ে হাত বুলিয়ে দিই। বলরাম শুয়ে পড়েছে, আর গায়ে হাত বুলিয়ে দিচ্ছে কে? গায়ে হাত বুলিয়ে দিচ্ছে শ্রী গোবিন্দ। বলে দেখো ভালোবাসাটা কিরকম ভালোবাসা, দেখো। হ্যাঁ, বলরাম শুয়েছে, ভগবান গায়ে হাত বুলাচ্ছে। ও মায়েরা, এই তো ভালোবাসা। হ্যাঁ, এই ভালোবাসাটা দিলে তবেই তো ভগবান খুশি হবে। কি সবাই ভালোবাসেন তো? আমার গোবিন্দকে ভালোবাসেন তো সবাই? সবাই ভালোবাসে। কি ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসতে পেরেছেন? বলে আমরা আমাদের স্বামীকে ভালোবাসতে পারিনি, তো গোবিন্দকে কি ভালোবাসবে? কি কিছু মনে করবেন না মায়েরা। আগেরকার দিনে নিয়ম ছিল, স্বামী যতক্ষণ না খাবে স্ত্রী ততক্ষণ না খেয়ে বসে থাকবে। এখন তাই হয় কি? এখন তাই করেন? স্বামী যতক্ষণ না খাবে স্ত্রী ততক্ষণ না খেয়ে বসে থাকবে। মায়েরা এখন তাই করেন কি গো মা? করেন এখন? রাধে রাধে। হ্যাঁ, বলে তুমি খাবে কি না খাবে আমার দেখার দরকার নেই, আমি খেয়ে পেট ভরাই। আর বেশিক্ষণ বসে থাকলে অম্বল হয়ে যাবে না। না, আমি আপনাদের বলিনি, আপনারা খুব ভালো। আমাদের ওদিকে যে সমস্ত মা আছে ওদের বলেছি।
আপনারা খুব ভালো। আগেকার দিনে নিয়ম ছিল, স্বামী কাজের থেকে ফিরে আসলে, কাজ করে ফিরে এলে স্ত্রী কি করবে না, চরণ দুটো ধৌত করে মাথার চুল দিয়ে চরণ মুছিয়ে দেবে। ও মায়েরা এখন তাই করেন? হ্যাঁ, রাধে রাধে। বলে সেই জন্যই তো চুল কেটে সব ছোট করে দিয়েছে। আপনাদের মতো এক মা স্বামীকে খুব ভালোবাসে। কিরকম ভালোবাসে? ওই যে বললাম, স্বামী কাজে যায়, মা না খেয়ে বসে থাকে। সেই দিনকে কি হলো, ভালো ভালো রান্না করে মা বসে আছে কখন স্বামী আসবে। সকাল গেল, বিকাল গেল, দুপুর গড়িয়ে গেল, বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, স্বামী আসছে না। ভালো ভালো খাবার তৈরি করে মা না খেয়ে বসে আছে, স্বামীকে না খাইয়ে খাবে না। দেখছে স্বামী যখন আসছে না, ভালো ভালো খাবারগুলো খাটের তলায় ঢাকা দিয়ে রেখে মা ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়েছে, এমন সময় দুটো চোর করেছে কি, মায়ের ঘরের ভিতরে ঢুকেছে চুরি করতে। চুরি করতে ঢুকে একজন আর একজনকে বলছে, এ ভাই, এই শুনতে পেলি, ওই খাটের তলায় না ভালো ভালো জিনিস রান্না করা আছে, হ্যাঁ খাবি তো? চুরি বিদ্যা বড় বিদ্যা, খাবার খাবি আবার সাথে পিঠে খাবি তো? ওই জন্যও তৈরি থাকিস। এই চুরি করা পরে হবে, আগে খাবার খাই পরে চুরি করব। বলে কিরে খেতে যাবি? খেতে গেলেই তো ধরা পড়ে। না রে, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা, আর কিছুতেই ধরা পড়বো না, খাবো তারপর চুরি করব। খেতে আরম্ভ করেছে, খাওয়া প্রায় শেষ। এমন সময় মায়ের স্বামী মানে ভদ্রলোক বাড়ি ফিরে এসেছে। কই গো, ঘরে এসেছি, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। চোর দুটো ভাবছে সর্বনাশ, পালাবো কোথায়? ঘরের লোক ঘরে এসেছে, পালাবো কোথায়? ওমা, পালাতে না পেরে একটা চোর ঘরের আড়ি কাঠের ওপর উঠেছে, আর একটা চোর প্রাণের ভয়ে খাটের তলায় ঢুকে বসে আছে। এদিকে মা তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিয়েছে। দরজা খুলেই দেখছে স্বামী দাঁড়িয়ে আছে। ও স্বামী, এসো এসো, ভেতরে এসো। বলে গিন্নি, খুব খিদে পেয়েছে, আমায় খেতে দাও। স্বামী, কত ভালো ভালো রান্না করেছি, এসো এক্ষুনি খেতে দেবো, বসো। আসন পেতে দিয়ে বসিয়েছে। কই গো, তাড়াতাড়ি খেতে দাও, খিদে পেয়েছে। স্বামী, এক্ষুনি খেতে দিচ্ছি, বসো। ছুটতে ছুটতে গিয়ে খাবার আনতে গেছে। ও মায়েরা, খাবার আছে? আছে মা। তার আগেই তো সব ফাঁকা হয়ে গেছে। খাবার আনতে গিয়ে দেখছে বাসন কোসন সব ফাঁকা পড়ে রয়েছে। মা বলছে, হায় হায় হায়, এত কষ্ট করে আমার স্বামীর জন্য রান্না করলাম, কি হলো, কোথায় গেল, একমাত্র এই উপরওয়ালা জানে। কি বললো? হ্যাঁ, উপরওয়ালা জানে কি হলো, কোথায় গেল। যেই বলেছে উপরওয়ালা জানে, ওপরে আড়ি কাঠে চোর বসেছিল। চোর মনে মনে ভাবছে সর্বনাশ করেছে, নিশ্চয়ই আমায় দেখতে পেয়েছে, তাই ওই রকম বলছে। ধরাম করে লাভ দিয়ে নিচে পড়েছে। লাভ দিয়ে নিচে পড়ে বলছে, মা, ও মা, আমি একা নই, একা নই, খাটের তলায় আর একজন আছে। রাধে রাধে। আমাদের ভালোবাসাটা ঠিক ওই রকম, আমরা আগারও খাবো, তলারও কুড়বো। এ ভালোবাসাটা ভালোবাসা নয়। ভালোবাসা কাকে বলে? আত্ম ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা, তারে বলি কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা, ধরে প্রেম নাম। ভালোবাসা কাকে বলে? বলে যেমন করে ভালোবেসেছিল বৃন্দাবনে রাধারানী, আর যেমন করে ভালোবেসেছিল কৃষ্ণপ্রিয়া মীরাবাই। একটা ভজন গান আপনাদের কাছে শোনাই। এই ভজন গানে প্রকাশ হবে গোবিন্দকে কেমন ভাবে ভালোবাসতে হয়। ভজন গানটা যে হবে, মায়েরা সবাই মিলে করে করতালি দিয়ে আমার সঙ্গে সহযোগিতা করবেন, কেমন? সবাই মিলে। একে রাধা একে মীরা, দোলনে শ্যামা চাহা, अंदर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवाना, एक दर्शन, एक
प्रेम दीवानी एक दर्श दीवानी সবাই মিলে করে করো তালি যারা রাধে एक राधा एक मीरा दोनों श्याम का शाह अंतर क्या दोनों शाह बोलो एक प्रेम दीवानी एक दर्श दीवानी एक प्रेम दीवानी एक दर्श दीवानी সবাই করে করো তালি যারা রাধে राधा ने मधु वन में ढूंढा मीरा ने वन में पाया राधा जिसे आपके हाथों बिंद मीरा हाथ में पाया एक पायल एक मदन घायल अंतर दोनों प्रेम एक सुरत लुभानी एक मुरत लुभानी एक सुरत लुभानी एक मुरत लुभानी मेरा के प्रभु गिरिधर नाम राधा के मोहन सगम पधा पधम परमा गर सनि सनि रे गम गम पम पद पद सगा मेरा के प्रभु गिरिधर नाम राधा के मोहन राधा श्रृंगार करे और मीरा बन गए जो एक रात एक राशि दोनों प्रेम की पियासी अंतर क्या दोनों प्रेम एक जीत न माना एक हार न माना एक जीत न माना एक हार न माना एक राधा एक मीरा दोनों श्याम का चाह अंतर क्या दोनों की चाह एक प्रेम दीवानी एक दर्श दीवानी एक प्रेम दीवानी एक दर्श दीवानी एक प्रेम दीवानी एक दर्श दीवानी निताई गौर प्रेमानंदे হরি বল হরি বল। তাহলে ভালোবাসতে যদি হয় এইভাবে ভালোবাসতে হবে ভগবানকে। ভগবান ভালোবাসা দিয়ে বলরামকে বলছেন দাদা এই কদম গাছের তলায় শুয়ে পড়ো আমি গায়ে হাত বুলিয়ে দিই। বলরাম শুয়ে পড়েছে আর গোবিন্দ ভালোবেসে গায়ে হাত বোলাচ্ছে। ওমা একে ঠান্ডা ঠান্ডা বাতাস তার উপর ভগবানের স্পর্শ। বলরাম থাকতে পারে কি? ঘুমিয়ে পড়েছে। যেই বলরাম ঘুমিয়ে পড়েছে গোবিন্দ বলছে এই সুবল এই শুনতে পেলি?
কোথায়, এদিকে আয়। সুবল বলছে কানাই ডাকছিস কেন? বলে চুপ, কথা বলিস না, আমার সঙ্গে চলে আয়। নহি ছলা করি সুবলেরই করে ধরি, নহি ছলা করি সুবলের করে ধরি। জোর করে একবার উলুধ্বনি। নহি ছলা করি সুবলের করে ধরি। কানাই চলিল নানা রঙে কত ঢঙ্গে ও আর কানাই চলিল নানা রঙে ভঙ্গে কত রঙে। নেচে নেচে চলে কানাই, নেচে নেচে চলে কানাই, নেচে নেচে চলে কানাই, নেচে নেচে চলে কানাই। শাখা সুবলের করে ধরে নেচে নেচে চলে কানাই। শাখা সুবলের করে ধরে যাই যাই আর ফিরে ফিরে যায়। শাখা সুবলের করে ধরে যাই যাই আর ফিরে ফিরে যায়। শাখা সুবলের করে ধরে নেচে নেচে চলে কানাই। চলিল নানা রঙে দুটি ঢঙ্গে কত রঙে। এ সুবল, এই এদিকে আয়, আমার কাছে আয়। এই দেখতে পাচ্ছিস কিছু? দেখতে পাচ্ছিস? দেখ দেখ দেখ, দেখতে পাচ্ছিস? পাচ্ছিস কিছু দেখতে? পাচ্ছিস না? কই না রে কানাই, কিছু দেখতে পাচ্ছি না। পাচ্ছিস না? ওই দেখ বনের পথ ধরে একজন আসছে। ও মায়েরা, একটা ছেলে একটা মেয়ের যখন বিয়ে হয়, আস্তে বিয়ের সময় একজনকে লাগে, প্রয়োজন লাগে। যাকে প্রয়োজনে লাগে সে কে মা জানেন? হ্যাঁ, ছেলে আর মেয়ের মিলন ঘটায় কে মা? ঘটক। হ্যাঁ, একটা ছেলে আর একটা মেয়ের বিবাহে যেমন একটা ঘটকের দরকার হয়, রাধা এবং কৃষ্ণের মিলনে তেমন ঘটকের দরকার। ঘটককে আজকে ঘটক আসছে, যে আসছে সে কে? একটা মালা হাতে করে, মালাটা দোলাতে দোলাতে আসছে। মালাটা হচ্ছে চাপা ফুলের মালা। চাপা ফুলের মালা দোলাতে দোলাতে আসছে। যে আসছে, এই সরে আয় সরে আয়। ওই দেখ মালা হাতে করে একজন আসছে। কে রে কানাই? চিনতে পারছি না তো। বলে চিনতে পারছিস না? ওই দেখ যে আসছে সে কে জানিস? বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মেলে। বৃন্দা দেবী হেন কালে আসিয়া সে ঠাই মেলে। বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মেলে। বৃন্দা দেবী হেন কালে আসিয়া সে ঠাই মেলে। চম্পক কুসুম করে হরি, আবার চম্পক কুসুম করে করে। যে রাধে রাধে চাপা ফুলের মালা দোলাতে দোলাতে বৃন্দা দুতি, ওমা ঘটক ঘটক, মা যোগমায়া ঘটক এসেছে। এই দুতি দুতি, তোমার হাতের মালাটা আমাকে দাও না। বলে আহা, গরু চড়ানো রাখাল কি করবে? ওই মালা নিয়ে আমি বক্ষে ধারণ করে রাখবো। বলে না তো সোজা না, তোমার জন্য মালা আনেনি, একজনের জন্য মালা এনেছি, তাকে দেব। মালাটা দোলাতে দোলাতে চলে গেল। যেই চলে গেল, এবার মালা দেখে গোবিন্দের মনে পড়ে গেল। কার কথা মা? হ্যাঁ বলুন তো, কার কথা মনে পড়েছে? হ্যাঁ, রাধার কথা। যেই রাধার কথা মনে হলো, ওই সুবলের গলাটা জড়িয়ে ধরে বলছে, সুবল জানা রাধারানীকে নিয়ে আয়। বলে অত সোজা আমি যাব কেন? ও কানাই, তুই এক কাজ কর না, দান ঘাটে পথ মাঝে কপট দানির সাজে। দান ঘাটে পথ মাঝে দানির কপট সাজে। দান ঘাটে পথ মাঝে কপট দানির সাজে। দান ঘাটে পথ মাঝে কপট দানির সাজে। তরু তলে বৈশাখ কানাই, ও ভাই চলো চলো যাই। তরু তলে বৈশাল কানাই, ও ভাই চলো কানাই। এই দান ঘাটে দানি সেজে দাঁড়া, তোর প্রেমময়ী রাধারানী এই পথ দিয়ে যাবে, যাবার সময় তোর সঙ্গে দর্শন হয়ে যাবে। কিন্তু দানি সাজাবে কে? বলে যোগমায়াকে স্মরণ কর, সেই তোকে সাজিয়ে দেবে। সঙ্গে সঙ্গে গোবিন্দ স্মরণ করলেন, মা যোগমায়া এসে দাঁড়ালেন। মা তুমি আমাকে সাজিয়ে দাও দানির সাজে। এবার সুন্দর করে দানির সাজে সাজিয়ে দিল। মাথায় পাগড়ি, হাতে লাঠি, দানঘাটটা সাজানো।
সব সাজিয়ে দিয়ে কৃষ্ণ বলছে সুবল দানি তো সেজেছি, কিন্তু রাধারানী কি করে জানবে? বলে কি করে জানবে? বাঁশি বাজা, বাঁশি বাজালেই প্রেমময়ী রাধারানী এক্ষুনি চলে আসবে। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার বাঁশির ধ্বনি করলেন। যেই বংশীর ধ্বনি করলেন, ওদিকে রাধারানী জটিলা কুটিলার ঘরে বসে বসে কাঁদছে। ও মা, জটিলা কুটিলার মতো শাশুড়ি ননদিনী যদি কারোর হয়, আছে নাকি আপনাদের? হ্যাঁ, জটিলা কুটিলার মতো শাশুড়ি ননদিনী আছে ঘরে? হ্যাঁ, তাহলে আর নিশ্চিন্ত মনে হরিনাম শুনতে পারতেন না। আছে? রাধে রাধে। এমন শাশুড়ি ননদিনী যার ঘরে আছে, তার কৃষ্ণ ভজন হয় না। তাই রাধারানী ভিতরে বসে বসে কাঁদছে, এদিকে গোবিন্দ বাঁশি বাজিয়েছে। গোবিন্দ যেই বাঁশি বাজালো, সঙ্গে সঙ্গে বুড়িমা, যোগমায়া রূপী বুড়িমা বলছে, নাতনি কাঁদিস না, আমি আসছি। এবার এসে দাঁড়িয়েছেন কোথায়? জটিলা কুটিলার ঘরে। ও জটিলা, ও কুটিলা। বলে কি গো মা, তোদের ঘরে এত দধি দুগ্ধ সব পড়ে পড়ে নষ্ট হচ্ছে, আরে একটু বিক্রি করতে পারিস না? বিক্রি করে আয় না। ও জটিলা, বিক্রি করে আয়। বলে কি করে যাব, আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছি, আমি বুড়ি হয়ে গেছি, চোখে দেখতে পাই না, কি করে যাব আমি হাটে যেতে পারবো না। তোর মেয়েটাকে পাঠিয়ে দে। ও যদি হাটে যায় গন্ডগোল লাগাবে। ও এমন মেয়ে, কাঁচা বাসে ঘুম ধরাবে, জলে আগুন লাগাবে। ও এমন একটা মেয়ে, ও যেতে পারবে না। তোর ছেলেকে পাঠা। বলে ও যদি যায় মা কালীর সেবা করবে কে? ও যেতে পারবে না। তাহলে তোদের ঘরে যে বউটা আছে ওকে পাঠা। মানে আমাদের বউ, হ্যাঁ, পোড়ার মুখী ওই যমুনার তীর পর্যন্ত গিয়ে আর যাবে না। বলে কেন? বলে ওইখানে তো দাঁড়িয়ে থাকে। ওই কেলে ছোড়াকে যদি একবারে দেখে যাবে? তা আমাকে একটা বিশ্বাস করে কাজ করতে পারিস। কি কাজ? আমাকে বিশ্বাস করে যদি আমার সঙ্গে পাঠাস, ওই নাম শোনা তো দূরের কথা, মুখে পর্যন্ত উচ্চারণ করব না। ও মায়েরা, সত্যি কি তাই? হ্যাঁ, বলে উচ্চারণ কি রে? রাধারানী যদি শুনতে না চায়, ভালো করে আরো বেশি করে কানে ঢুকিয়ে দেব। দেখাচ্ছি মজা। জটিলা বলছে তো নিয়ে যাও। খুব সাবধান, ওই কেলে ছোড়ার নাম যেন মুখে আনে না, খুব সাবধানে নিয়ে যাব, একেবারে ওই নাম মুখেও আনবো না। এইবার কি হলো, রাধারানী অন্তঃপুরে ছিলেন, রাধারানী ভিতরে শুনতে পেলেন, শাশুড়ি অনুমতি দিয়েছে। এইবার কি করলেন, দধি দুগ্ধ ঘৃত নবনীর পসরা সাজিয়ে রাধারানী চলেছেন গোবিন্দ দর্শনে। ললিতা বিশাখা সাথে চলিয়া যা পথে, ললিতা বিশাখা সাথে চলিয়া যা ইতে পথে। কত সাধে বাড়ায়েছে পা, কত সাধে বাড়ায়েছে পা, কত সাধে বাড়ায়েছে পা। চলে ধ্বনি অনুসারী, চলে ধ্বনি অনুসারিণী, কৃষ্ণ ভাবি পাগলিনী। চলে ধ্বনি অনুসারী, আমার কৃষ্ণ ধনে পাগলিনী। শ্যাম গরবের গরবী, হরি হরি কৃষ্ণ ধনে পাগলিনী, স্বামী গরবের গরবিনী। কৃষ্ণ ধনে পাগলিনী, স্বামী গরবের গরবিনী। চলে ধ্বনি অনুসারিণী, বা কত সাধে বাড়ায়েছে পা, কত সাধে বাড়াইছে পা। ওমা, ওদিকে কি হলো, দান ঘাটে এই যে ট্যাক্স আদায় করবে বলে দাঁড়িয়ে আছে কৃষ্ণ। হ্যাঁ, এইখান থেকে যেতে গেলে দান দিয়ে যেতে হবে। মায়েরা, দান দেবে তারপর যাবে, অত সোজা নয়। এতক্ষণ ধরে হরিনাম শুনিয়েছি, হ্যাঁ, দান দিতে হবে তারপর এখান থেকে যাব। রাধে, প্রায় 10টা বেজে গেছে। তো পরবর্তী কীর্তনী আসবেন, আপনারা আস্বাদন করুন। তো দান দাও। গোবিন্দ বলছে তোমরা এই পথ দিয়ে যদি যেতে চাও, তাহলে আমাকে দান দেবে তারপর যাবে। ললিতা বললেন কি তুমি দানি?
কে বললো তুমি দানি? বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, দানি করেছে, দানি করেছে। বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, দানি করেছে, দানি করেছে, দানি করেছে। ঘাটের ঘাটওয়ান করেছে, কোন গুণে বিধি তোমায় দানি করেছে, দানি করেছে। এই যে ও মায়েরা, মনে করুন আপনি মেয়ের জন্য ছেলে দেখতে গেছেন। তা ছেলে দেখতে গিয়ে ছেলের কোন জিনিসটা আগে দেখবেন মা? হ্যাঁ, কোন জিনিসটা আগে দেখবেন? কোনটা দেখবেন আগে? ছেলে কেমন দেখতে, তাই তো? তাই তো, এটা দেখবেন তো আগে। প্রথমে দর্শনধারী, পরে গুণ বিচারী। তা তোমার কি আছে? তুমি যে দান চাইছো, যদি দেখেন যে ছেলেটা রূপে কালো ভ্রমর, কুৎসিত কালো, মায়েরা, মেয়ের বিয়ে দেবেন? যদি দেখেন কুচকুচে কালো ছেলে, যে ছেলেকে দেখতে গেছেন কুচকুচে কালো, মেয়ের বিয়ে দেবেন? দেবেন তো? না না দেবেন না? না, না, তবু একবার বিচার করা যায়, গুণে যদি ভালো হয়, কি গুণে যদি পাঁচতলা বাড়ির মালিক হয়, হ্যাঁ, নবান্নের একটা বড় অফিসার হয়, বিয়ে দেবেন না মা? দেবেন তো? তাহলে হবে। আচ্ছা, তা গুণ বিচার করতে গিয়ে যদি দেখেন ওর মতো পাকা চোর আর ওই গ্রামে কেউ নেই, এরপরেও মেয়ে দেবেন? হ্যাঁ, হবে না। হ্যাঁ, ললিতা বললেন তুমি কি বলছো? তোমার রূপও নেই, গুণও নেই, তোমার ধন সম্পত্তি বলতে কিচ্ছু নেই। তুমি রূপেতে ভ্রমরা, গুণে ননি ছোড়া, ধনেতে ধবলি বসতি গাছে, তোমার কিচ্ছু নেই। তুমি আমাদের কাছে দান চাইছো? বলে ও বললে হবে না, এই পথ দিয়ে যেতে হলে আমাকে দান দেবে, তারপর এখান থেকে যাবে। তা কি দান চাও? বলে শোনো দানি, আমি কি দান চাই জানো? তোমার গলার গজমতি হার, 1 লক্ষ দান তার, 2 লক্ষ সিথার সিন্দুর, 3 লক্ষ কেশপাশ, দান চাই পিতবাস, 4 লক্ষ চরণের নূপুর, কুসুম কমলি ঝুরি, 5 লক্ষ দান তারি, যাহা হয় দিও উচিতে, পিতবাস শ্যামদাই, এই মত দান চাই, অল্প লইব দোহার পিড়িতে, তোমার পিড়িতে। গোবিন্দ আমার ছুটে গিয়ে রাধারানীর পায়ে ধরতে গেলেন। সখীগণ বললেন আহা কি করো? রাধারানী বললেন ললিতা তোরা আর কিছু বলিস না, ঘামে আছে চাঁদ খালি, তোরা আর কিছু বলিস না, ঘামে আছে চাঁদ মুখখানি। এখন দে দে পাশনায় আমি, যার লাগি বিকিনি, সেই খাও হির স্বর্ণ বনে, ঘামে আছে চাঁদ মুখখানি। তোরা আর কিছু বলিস না, ঘামে আছে চাঁদ খানি। এত বলি মহাসুখী তুলে দিল মহাসুখে তুলে দিল কৃষ্ণ সখী দিল রাধার বদলে, সখী দিল রাধার